ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে মোস্তফা খামেনির মনোনয়নকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করেছে চীন। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুন এই মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব সংবিধানের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। এতে বাইরের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর একদিন আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান এবং দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য বাইরের কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেন। তিনি বলেন, কোনো বিপ্লব ঘটানোর পরিকল্পনা বা সরকার পরিবর্তনের চেষ্টা জনগণ সমর্থন পাবে না। মার্কিন ইসরায়েল বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ৯ মার্চ ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার ছেলে মোস্তফা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে। ইরানের ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোস্তফাকে এই পদে নির্বাচিত করেছে। দেশটির সংবিধান অনুযায়ী এই পরিষদই সর্বোচ্চ নেতা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত।